বরের যখন হঠাৎ করে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, অ্যাক্সিডেন্টের পরে ও মা কালীর কাছে মানসিক করেছিল যে মা সব কিছু যেন ঠিকঠাক থাকে, সব কিছু ঠিকঠাক হলে তো আমরা পুজো দিতে যাব। তো আজকে বৃহস্পতিবার, সেই পুজো দিতেই যাচ্ছি মন্দিরে। তো হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি, মায়ের আশীর্বাদে আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করছি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছো। আমাদের কলকাতা শহর কিন্তু অনেকটাই ব্যস্ত। গ্রামটা যেরকম একটা শান্তশিষ্ট পরিবেশ নিয়ে, মানে একটা খুব শান্ত পরিবেশ নিয়ে থাকে, কলকাতা শহর কিন্তু একদমই না। কলকাতা শহরটা কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠতে না উঠতেই কিন্তু সবাই খুব ব্যস্ত হয়ে যায়, ব্যস্ত জীবনের মধ্যে কিন্তু আবদ্ধ হয়ে যায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো অনেকগুলোই ফ্লাইওভারের, মানে ফ্লাইওভার দিয়ে উঠলে গড়িয়া, তারপরে মা মা ব্রিজ, মা ফ্লাইওভার, এগুলো সব কিছু লেখা রয়েছে। তো আমরা কিন্তু গড়িয়ার দিকেই যাব, কারণ গড়িয়ার পরে কিন্তু ট্রায়ানুঙ্গাল পার্ক, তারপরে কিন্তু মায়ের মন্দির। তো আমরা কিন্তু মায়ের মন্দিরে যাব, কালীঘাটের মাকে আজকে দর্শন করতে যাব, মাকে পুজো দিতে যাব। এত বছর ধরে বিয়ে হয়েছে, কোনোদিনও কিন্তু যাওয়া হয়নি। তো বর যেহেতু মানসিক করেছে, সেই কারণেই কিন্তু মায়ের কাছে যাচ্ছি। কলকাতা শহরে আছে শুধু বড় বড় বিল্ডিং, না আছে গাছপালা, না আছে কিছু। দেখো রোদ্দুরে আমার যেন মুখটা পুড়ে যাচ্ছে, তাকাতে পারছি না। এখনো গরমের কিছুই পড়েনি, তারপরেও যে কতটা রোদ পড়ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কলকাতা শহর যে বড়ই ব্যস্ত, ট্রাফিক তো অবশ্যই আছে। আর ট্রাফিক যদি না মানো তাহলে কিন্তু পুলিশ মামা দাঁড়িয়ে রয়েছে লাঠি নিয়ে, তোমাদেরকে ধরবে বলে। আর হেলমেট কিন্তু অবশ্যই পরতে হবে। তো আইটিসি রয়্যাল বেঙ্গল তোমরা কারা কারা চেনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও। এখানে কিন্তু আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু কোনোদিনও যাওয়া হয়নি। ভবিষ্যতে যদি কোনোদিনও সম্ভব হয় অবশ্যই যাবো, কারণ এখানে যেতে গেলে অনেক টাকা লাগে, সেই টাকাটা এখনও আমাদের হয়ে ওঠেনি। যাই হোক, তো কলকাতা শহরটাকে কিন্তু আমি বড্ড ভালোবাসি, কলকাতার মধ্যে থেকেই আমি বড় হয়েছি। কিন্তু এই কলকাতার শহর বলতে নিউ টাউন, তারপরে ধরো গড়িয়া, এগুলোর কথা বলছি, এগুলো কিন্তু অনেকটাই ব্যস্ত। আর তোমরা গীতাঞ্জলি স্টেডিয়াম কারা কারা চেনো অবশ্যই কিন্তু জানিও। আর গড়িয়া, এইসব জায়গায় কারা কারা থাকো, কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানো। গড়িয়াহাট কিন্তু একটা মার্কেটের আড়ত। তো গাড়ির তেল খতম হয়ে গেছিলো, সেই কারণে কিন্তু আমার বরবাবু গাড়ির তেল ভরতে চলে এসছে। সবসময় গাড়ির তেল ভরাই থাকে, আবার রাস্তায় বেরোলেও একটু গাড়িতে তেল ভরে নেয় যাতে কোনো সময় অসুবিধা না হয়। যাই হোক, তারপরে মায়ের মন্দিরে এসে ঢুকে পড়েছিলাম একটা দোকানে। সেখানে হেলমেট রেখে, সব কিছু রেখে, মায়ের পুজোর ডালাটা এখান থেকেই নেব। মায়ের মন্দিরটা দেখো কতটা সুন্দর, এরিয়াটা তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দোকানপাট, লোকজন ভর্তি, যেহেতু বৃহস্পতিবার ছিল সেই কারণে একটু ভিড়টা কম ছিল। আর না হলে কিন্তু বৃহস্পতিবার ছাড়া শনি মঙ্গলবারে আসলে কিন্তু, যেহেতু মা কালীর মন্দির, সেই কারণে কিন্তু অনেকটাই ভিড় থাকে। আর তোমরা সবাই জানো কালীঘাট কিন্তু একটা সতীপীঠ, এখানে কিন্তু মায়ের একটা অঙ্গ পড়েছিল, সেই কারণে কিন্তু কালীঘাটটা কিন্তু অনেকই জাগ্রত, অনেকই কিন্তু মা, মানে অনেকই জাগ্রত একটা মন্দির সবাই বলে, সেই কারণে আমিও বললাম। যেহেতু আমাদের কোনোদিনও আসা হয়নি, এই ফার্স্টবার আসলাম। আর ফল তো ভেবেছিলাম দেবো, কিন্তু ফল এখানে অ্যাভেলেবেল ছিল না বলে। আর এখানে সবাই মাকে মালা মিষ্টি ফুল দিয়েই পুজো দেয়। তো আমিও কিন্তু সেরকম মালা মিষ্টি ফুল যা যা লাগে, আলতা সিঁদুর, যেহেতু আমি শ্রী, আজকে বৃহস্পতিবার, সেই কারণে কিন্তু মাকে অবশ্যই শাঁখা সিঁদুর আমি দিয়েছি। অবশ্যই বরের টাকায় পুজোটা দিয়েছি, কারণ এই কারণেই ওর টাকায় পুজোটা দিয়েছি। আমি তো নিজে ইনকাম করি না, সব কিছু ওর টাকাতেও এখনও অবধি আমি করি। তো ছেলে কিন্তু মাথায় ডালা নিয়েছে, আর ছেলের বাবা দেখো ছেলেকে ধরে ধরে যাচ্ছে, কারণ যেহেতু ডালাটা ওর মাথায় রয়েছে, ও যেহেতু ছোট, ফেলে যাতে না দেয়, সেই কারণে। দোকানপাট এতটাই ছিল, যেহেতু আমরা সকালে গেছিলাম, অনেকটাই সকালে গেছিলাম, রৌদ্রের তাপ কিন্তু অনেকটাই বেশি ছিল। আর এখানে কিন্তু পান্ডার ছড়াছড়ি, এ ডাকছে সে ডাকছে, পুজো দেবে বাবু, পুজো দেবে। কিন্তু আমরা নর্মাল মানুষ যেভাবে লাইনে দাঁড়িয়ে পুজো দেয়, আমরাও কিন্তু ওইভাবেই দেব পুজো, কারণ মায়ের চরণে পুজো দিতে এসছি, কোনো ভিআইপি ভাবে না। নর্মাল সাধারণ মানুষ যেভাবে পুজো দেয় আমরাও কিন্তু সেইভাবেই পুজো দেবো। এখানে কিন্তু অনেক রকমেরই ব্যবস্থা আছে,
মানে তুমি স্পেশালভাবে পুজো দিতে পারবে, তুমি মায়ের ভোগ পাবে, ভোগ হিসাবে তোমাকে আগে থেকে টাকা দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো আমরা ওরকম কোনো কিছু করিনি, আমরা নর্মাল পুজোর ডালা নিয়েছি, লাইনে দাঁড়িয়ে মাকে পুজো দেব। কারণ এটাই, আমি সব মন্দিরেই যাই না কেন, আমি গেস্ট হিসাবে বা ভিআইপি হিসাবে কোনোদিনও মন্দিরে পুজো দিই না, সবসময় লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া আমি পছন্দ করি। এখানে অত সুন্দর সুন্দর মালা ছিল, তো ভাবলাম যে আর একটু মালা নিই। আর সত্যি কথা বলতে আমি সারা জীবনই, মানে যবে থেকে ছোট থেকে বড় হয়েছি তবে থেকেই মা মনসাকে আমি মানি। তো এখানেও এসে দেখছি মা মনসা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে থাকো, রিকোয়েস্ট করব ভিডিওটা কিন্তু কেউ প্লিজ প্লিজ স্কিপ করো না। রাস্তাঘাটে কতটা রোদ্দুর তোমরা একবার দেখো, মানে রাস্তায় রোদ্দুর খা খা করছে। আর মালাগুলো এতটাই সুন্দর ছিল, মালাগুলোর দাম মাত্র 10 থেকে 20 টাকা নাকি দাম। আমি তো দাম শুনে অবাকই হয়ে গেলাম যে এত সুন্দর, এত ঘন ঘন মালা নাকি 10 থেকে 20 টাকা। তো আমি ভাবছিলাম মা মনসার জন্য একটা মালা নেব, যেহেতু আজকে বৃহস্পতিবারেতে আমাদের মন্দিরে ভালো মতন পুজো হয়। সেটাই ভাবতে ভাবতে বেলা শেষ হয়ে যাচ্ছে, তো তারপরে কিন্তু মন্দিরের দিকে পুজো দিতে ঢুকবো। আর ছেলে দেখো হাতে ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওর থেকে ডালাটা আমি পরে নিয়ে নেব, কারণ মন্দিরে কিন্তু ভালোই ভিড় ছিল, একদম ফাঁকা ছিল না। বৃহস্পতিবার বলে যে ফাঁকা সেটা কিন্তু না। তারপরে আমার হঠাৎ করে মনে পড়লো যে মায়ের জন্য তো মালা নিয়েছি, বাবা মহাদেবের জন্য তো মালা নেওয়া হয়নি। মা যেখানে বিরাজ করছে বাবাও তো সেখানে থাকবে, তো বাবার জন্য কিন্তু অবশ্যই মালা নিতে হবে, কারণ বাবার জন্য যদি মালা না নিই তাহলে কিন্তু মা অসন্তুষ্ট হবে। বাবা মহাদেব অসন্তুষ্ট না হলেও মা কিন্তু অসন্তুষ্ট হবে, এই ভেবে যে আমাকে তোরা পুজো দিচ্ছিস, আমার স্বামীকে দিচ্ছিস না। যাই হোক, তো তারপরে কিন্তু আমরা মালাটাকে নিয়েছি, নিয়ে কিন্তু এবার মন্দিরের দিকে ঢুকছি। এত সুন্দর এখন মন্দিরটা করেছে, সত্যি আমি এই ফার্স্টবার আসলাম, এসে কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। সতীপীঠ, কালীঘাট কিন্তু একটা সতীপীঠ। সতীপীঠে যে এতটা সুন্দর মানে সিস্টেম করেছে, পুরো পরিষ্কার চকচকে, মানে একটা ধুলো অবধি নেই এমন। আর আমি যেখানেই যাই মা মনসার মন্দির সেখানেই থাকে। এই যে দেখো মা মনসার মন্দির, কিন্তু উনি আমাকে ভিডিও করতে বারণ করলে, এই মেয়ে ভিডিও করিস না, তো সেই কারণে আমি আর করিনি। এবার মাথায় তো ছেলে ডালা নিয়েছে, ডালা নিয়ে এবার মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটাই তোমরা যারা এসছো তারা নিশ্চয়ই জানো। আমি যেহেতু এই ফার্স্টবার আসলাম কালীঘাটে পুজো দিতে, আমার আসা হয়নি। কেন আসা হয়নি সেটা আমি জানি না, মা টাইমিং তাই হয়তো আসেনি, কারণ সামনেই তো থাকি, বেশি তো দূরে থাকি না। বেরিয়া তারপরে কিন্তু কালীঘাট এরকম একটা ব্যাপার, কিন্তু কোনোদিনও আসা হয়নি। ভিড় দেখো, বৃহস্পতিবার ছিল, তারপরেও কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল। আর এখানে দেখো মাথার ওপরে সানসেট টাইপের দেওয়া ছিল, যাতে যারা পুজো দিতে আসবে দর্শনার্থীদের তাদের যেন গরমে কোনো কষ্ট না হয়। খুবই সুন্দর, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। যাই হোক, এখানে কিন্তু দেখো পাঠা বলি হয়, পাঠার মানে এখানে প্রত্যেক দিনই কিন্তু মায়ের চরণে পাঠা বলি দেওয়া হয়। এখানে কিন্তু দেখো বলির ঘর বলে লেখাও রয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এর ভেতরে কিন্তু আমি ঢুকবো, সেই ভিডিওটা যেহেতু ভেতরে ভিডিও করতে দেয় না, সেই কারণে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ সব জায়গায় তো সব কিছুর নিয়ম থাকে, সেই নিয়মটা সবসময় আমি পালন করার চেষ্টা করি। আর বিশেষত মন্দিরে যে নিয়মগুলো থাকে সেগুলো তো আমাকে পালন করতেই হবে, কারণ সব জায়গায় কিন্তু সব কিছু খাটে না। এই যে দেখো বলির ঘর লেখাই রয়েছে, এখানে কিন্তু বাঙালির থেকে হিন্দুস্তানি মারোয়ারি কিন্তু অনেক বেশি আমি দেখলাম। বাঙালি জানা আছে, হিন্দুস্তানি মারোয়ারি বিহারি এই জাতির মানুষগুলোকে আমি বেশি দেখলাম। যাই হোক, এখানে দেখো তারপরে যখন আমি মন্দিরের ওপরে উঠেছি তখন কিন্তু এই ভিডিওটা ক্যাপচার করেছি। মা মনসা যেখানে থাকবে, মা মনসার এটা হলো গাছ, মা মনসা এই গাছের মধ্যে বিরাজ করে, বুঝতে পেরেছো তো তোমরা যারা জানো না, আমার শ্বশুরবাড়িতেও ছিল একটা বিশাল গাছ, যেহেতু আমাদের ফ্ল্যাট বাড়ি হচ্ছে সেই কারণে গাছটা ওই দিকে পড়ে গেছে। কোনো একদিন মায়ের প্রিয় গাছটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা পুজো তো দিতে ঢুকেছি, তারপরে দেখো এটা একটা সতীপীঠেরই কি একটা যেন বলে, গৌরীকুণ্ড না কি একটা এরকম টাইপের একটা বলে, এই জলে স্নান করলে নাকি শরীর সুস্থ হয়ে যায়, এরকম একটা ব্যাপার আছে। যেহেতু এখানে একটা সত্যি কথা বলতে গেলে এখানে একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমার ঠিক জানা নেই, যেহেতু এখানে আমার আসা হয় না। এই কালীঘাটে আমি ফার্স্টবার এসেছি, কোনোদিনও আসিনি, সেই কারণে আমার অনেক কিছু জানা নেই।
তো পুজো কিন্তু দেওয়া কমপ্লিট করেছি। পুজো কমপ্লিট করার পরে ছেলের এবার খিদে পেয়েছে, সকাল থেকে কিন্তু ও খায়নি। স্নান করে পুরো শুদ্ধভাবেই কিন্তু মাকে পুজো দিয়েছি। আমিও হালকা কিছু খেয়েছি, কারণ এই কচুরি টচুরি এইসব সকালবেলা খালি পেটে খেলে না আমার গা গোলায়। আর পুজো দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গেছে, ভিড় ছিল যেহেতু, সেই কারণে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো ভাবলাম যে বাড়িতে গিয়ে একবারে ভাতই খাবো, সেই কারণে হালকা কিছু আমি খেয়েছি। খেয়েই ওদের ভিডিওটা করছি, ওদের এখনও খাওয়া কমপ্লিট হয়নি। ওরা বাপ আর ছেলে খাচ্ছে, তারপরে আমি একটু ঢং করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওরা খাচ্ছে, আমি একটু ঢং করছি আর ভাবছি কি কিনবো। এতদিন পরে তারাপীঠে এসছি, কিছু তো কিনতেই হবে, না কিনলে হবে না। তো বরকে জিজ্ঞেস করছিলাম কি গো একটা কিনি না গো, ও বলছে যে তুমি কি কিনবে, তোমার তো এত কিছু রয়েছে। আমি বলছি তারাপীঠেই প্রথম, সরি তারাপীঠ বলছি, কালীঘাট, বারবার করে না তারাপীঠের নামটাই আমার মুখে চলে আসে। তারাপীঠেও আমি কোনোদিনও যাইনি। তারপরে দেখো এই ব্যান্ডেলটা কিন্তু মানে কিনেছিলাম আমি, বর কিনে দিয়েছে আমাকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো? কালীঘাটের মাকে দর্শন করাতে পারলাম না, কারণ ভেতরে মোবাইল নিষিদ্ধ বড় বড় করে লেখা রয়েছে। যেখানে যেটা নিয়ম সেখানে তো সেটা মানতেই হবে বলো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা সবাইকে।